আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল এবং এটিকে বাতিল করে যে কনসিকোয়েন্স তৈরি করা হয়েছে এই কনসিকোয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেকদিন। আমরা চাই এটা এখানেই শেষ হোক। আমরা এটাও বলেছি জামাত ইসলামী কার পক্ষে রায় গেল কার বিপক্ষে রায় গেল এটা নিয়ে কনসার্ন না, আমাদের পক্ষে রায় গেল কিনা এটা নিয়েও আমরা কনসার্ন না, আমাদের বিপক্ষে রায় গেল কিনা এটা নিয়েও আমরা কনসার্ন। এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়।